হঠাৎই এক বিকট শব্দ, তারপর ধোঁয়া, আগুন আর আর্তনাদ। মুহূর্তেই সবকিছু মিশে গেল ধ্বংসস্তূপে। ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি ফার্মাসিউটিক্যালস কারখানায় ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা। কিভাবে ঘটল এমন ভয়াবহ বিস্ফোরণ? সোমবার কাজ চলাকালীন সময়ে সিগেচি ইন্ডাস্ট্রিজের একটি ফার্মাসিউটিক্যালস কারখানায় হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। পুলিশ জানিয়েছে ধ্বংসস্তূপ থেকে 31 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও 3 জন। এই ঘটনায় অন্তত 25 জন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। অনেকেই বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত হয়েছেন। বিস্ফোরণের সময় কারখানায় প্রায় 60 জন শ্রমিক কাজ করছিলেন। আগুনে ভবনটি সম্পূর্ণভাবে ধসে পড়ে। এই কারখানায় উৎপাদিত হতো মাইক্রো ক্রিস্টালাইন সেলুলোজ, যা ঔষধ, প্রসাধনী এবং খাদ্যপণ্যে ব্যবহৃত হতো। প্রাথমিক তদন্তে জানা গেছে, কাজের সময় স্প্রে ড্রয়ারের ভেতরে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। সঙ্গে ছিল ক্ষুদ্র রাসায়নিক ধূলিকণা, যা বিস্ফোরণ ও আগুনকে আরও ভয়াবহ করে তোলে। এখানকার অনেক শ্রমিকই এসেছিলেন ভারতের ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে। মাঠ পর্যায়ের উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপ এখনও পরিষ্কার করা হচ্ছে। আরও কেউ আটক আছে কিনা তা নিশ্চিত হতে সময় লাগবে। দগ্ধ মরদেহ শনাক্তে নেওয়া হবে ডিএনএ পরীক্ষার সহায়তা। সিগেচি ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, দুর্ঘটনার কারণে কারখানার কার্যক্রম আগামী 90 দিনের জন্য বন্ধ রাখা হবে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সরকারের তরফ থেকে নিহতদের পরিবারকে 2 লাখ এবং আহতদের 50,000 রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।